আৰু সেনাপতি তারা এখন আক্রমণত বিক্রম বিক্রমত বীরত্ব আর বীরত্ব মহত্ব প্রকাশ পায় আজি আজি আকাশে কি কয় আকাশে কি কয় নতুন নদী ফেরি পর্বতে শিয়রি শিয়রি কি কয় Jailakuna Samara Flor! Jailakuna Samara Flor! আপনার ক্ষমা খবির নাই এই ধরার মৃত্যু দিতে আপনার বলা ভিক্ষা মাগে নিজ জীবনের হয় দৈত্যপতি আপনার মাথু যথাঘট জনক মহাসমুদ্র উঠে সাগর করা বজ্র পরে কই মৈত্র মানবে আপনাকেই পুজে সারিউ পানে কেবল আপনারে গঙ্গা আজি যে তোমাক ইমান উৎফুল্লিত যেন লাগিছে নিশ্চয় কিবা কাৰণ আছে নিশ্চয় নিশ্চয় কারণ আছে দেবর্ষী সব দেবর্ষী আজ ঐক্যগত পাখিয়ে আমি অক্ষর ক্ষমতা করে ঘিরা আমি হেলো অস্পৃশ্য আমি হেলো পাপিষ্ঠ আমি হেলো অধম পর্বত কিন্তু দেবর্ষী আজই অস্পৃশ্য সম্পদ খুলতে কেন্দ্র বৈঠক করিছে শাসন দেবেন্দ্রয়ে ক্ষীর নত করে মোর সন্মুখত
আই তোমাক কিন্তু নহয় দৈত্যেশ্বৰ। খবর দেবো কে মুখ বন্ধ করতে পারছি অধুরা রাধাবা থাকি কার গুণ খাদ্য আপনার মান অহংকার অখুরার সন এই বন্ধ দেবরকে সম্পূর্ণ মিছা কথা কইছে এক প্রাণী নয় কি আপনার পরে অপেক্ষা স্বয়ং স্বয়ং নারায়ণ আপনারই পরে খনি দেবরকে আপনি আপনি জিহাদ সঞ্চার করে কথা কব আপনি হয়তো নাজানে এইখন অভিরাজ সম্রাটের রাজসভা কথা কোৱাৰ আগত শতবাৰ চিন্তা কৰিব লাগে আৰু তেৰেছ ফলত আপুনি যাব নাৰায়ণ, নাৰায়ণ। মই তোমাৰ খং উঠিবলৈ কথাটো কোৱা নাই দৈত্যেশ্বৰ। তুমি খং নকৰিবা। কিন্তু এই জগতবাসীয়ে জানে এই নাৰদে কেতিয়াও মিছা কথা কোৱাই নাই। শুনা দৈত্যৰাজ, তোমাৰ ৰাজ্যৰ পূব দিশে আছে এখন ক্ষুদ্ৰমান ৰাজ্য আৰু তাৰে নাম হৈছে কৌশম্বীপুৰ। আৰু এই কৌশম্বীপুৰৰে ৰজা হৈছে চিত্তবাহু। তেওঁ মহাধাৰ্মিক কিন্তু দৈত্যেশ্বৰ। শ্ৰীহৰিৰ বাদে কাকোৱেই তেওঁ নকৰে আৰাধনা। আৰু মোৰো একেবাৰে দৃঢ় বিশ্বাস যে চিত্তবাহুৱে শ্ৰীকৃষ্ণতকৈ তোমাক শ্ৰেষ্ঠত্ব নকৰে প্ৰকাশ। কি কলা কে কলা দেবরকে চিত্রবাহু